প্রথমে শুকুর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি 1448 হিজরি প্রথম মাসের আজকের এই মুবারক মুহূর্তে মাহিন্দ্র ঘন সময়ে একটি জান্নাতি পরিবেশে কোরআন এবং সুন্নাহর আলোকে নির্ধারিত বিষয়ে কিছু আলোচনা শুনবার, আলোচনা করবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করি, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করি, সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে পুরো সুজিত কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুর শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি এই জগৎ সংসারের মধ্যমণি, এই বিশ্ব সভার সভাপতি শামসুদ্দোহা বদরুদ্দোজা সাহিবে কাবা কাউসাইনে আও আদনা ফখরে আরব ও আজম ফখরে আদম ও বনি আদম নৈয়ারে বাহতা রাজদারে মা ওহা তাজদারে মদিনা রাহতে কল্ব ওয়াসিনা ফখরে মৌজুদাত सरवारे कौनैन शहनशाह दारैन रहमते दो जहां प्यारे आका नूरे मुजस्सम हुजूर अकरम जिनी यासीन जिनी तोहा जिनी मुज़म्मिल जिनी मुद्दस्सिर जिनी मुजतबा जिनी मुस्तफ़ा जिनी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिना दरख्वास्त से যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার, আরো জোরে বলছে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমাকে নির্ধারিত একটি বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে। বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আকীদাকে যারা অ্যাভয়েড করে, সাথে সাথে দুষ্ট দুরাচার পাপিষ্ট অভিশপ্ত ইজিদের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাআত আকীদাটা কেমন হওয়া দরকার, সেই বিষয়টির উপরে ইনশাআল্লাহ আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন কিছু বলবার, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে হৃদয়ের কান লাগিয়ে কথাগুলো উপলব্ধি করবার তৌফিক আতা করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যেই পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীর বয়স হলো 455 কোটি বছর। 455 কোটি বছর ধরে পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষের বাস। 850 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। এই 450 কোটি মুসলমান দুটো ভাগে বিভক্ত। একটি ভাগ হচ্ছে হুসাইনি মুসলমান, আরেকটি ভাগ হচ্ছে ইয়েজিদি মুসলমান। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের দয়া এবং মায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুসাইনি মুসলমান, প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার মধ্যে অন্তর্ভুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মূল আকীদা, মূল ধারার যে আকীদা, সেগুলো আমাদের হৃদয়ে লালন করবার,
হৃদয়ে পালন করবার যে সুযোগটুকু এনায়েত করেছেন, আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা আরেকটি বার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই যে টার্মিনোলজি, এই যে পরিভাষাটি, এটি শুধুমাত্র কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, এটি কোনো এলাকা ভিত্তিক নয়, বা এটি কোনো বিভাগের কোনো সম্পদ নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটি একটি বিশ্বাসের নাম, এটি একটি আকীদার নাম, যে কারণে পবিত্র কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানে রব্বে কারীম তিনি আমাদেরকে জানান দিচ্ছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা কুৎসিত হবে, চেহারাটি মলিন হয়ে যাবে। একদল মানুষের চেহারা কোনো নূর থাকবে না, বরং তাদের চেহারাগুলো হবে বিভৎস। একদল মানুষের চেহারায় শুধু হাজিন, টেনশন। এরা হচ্ছে মূলত হিজবুশ শয়তান। এই দলটি হচ্ছে মূলত ইজিদি দল, এই দলটি হচ্ছে মূলত বাতিল, এই দলটি হচ্ছে মূলত খবিস, অভিশপ্ত দল। আর কঠিন কিয়ামতের ময়দানে যাদের চেহারাগুলো প্রাজ্জ্বল হবে, যাদের চেহারাগুলো ঝলমল করে জ্বলবে, যাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, কিয়ামতের ময়দানে যারা জান্নাতীদের কাতারে থাকবে, যারা আসহাবুল ইয়ামিন হবেন, আর যারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবেন, এই দলটার সম্পর্কে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই দলটির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর দল। আল্লাহু আকবার বলেন। যে দলটি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবেন, যে দলটি নাজি ফিরকা হবে, সেই দলটির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর দল। প্যারে হাজিরিন, খুব ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এগুলো আকীদার কথা, এগুলো ভাষা ভাষা শুনলে হবে না, অত্যন্ত মনোযোগের সাথে আমাদের কথাগুলো শুনতে হবে। যে কারণে আমার রাসূল বলে দিয়েছেন, আল্লাহ নবী রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাঠি চাইলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি চাইলেন? লাঠি। নবীর 1,25,000 প্রায় 1.25 লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুফতি ছিলেন 130 জন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। কতজন? 1.25 লক্ষ সাহাবীর মধ্যে 130 জন সাহাবী ফতোয়া দিতেন। 130 জন সাহাবীর মধ্যে সবাই সমানভাবে ফতোয়া দিতেন না। 10 জন ছিলেন যারা সবচেয়ে বেশি ফতোয়া দিতেন, এদেরকে বলা হয় মুকথিরুন, অধিক ফতোয়া দানকারী। এরকম 20 জন ছিলেন যারা মধ্যমানের ফতোয়া দিতেন, এদেরকে বলা হয় আল মুতাওয়াসসিতুন, মধ্যম মানের ফতোয়া দানকারী। আর বাকিরা খুব কম ফতোয়া দিতেন, 1টি 2টো 3টা 5টা 7টা, এর বেশি ফতোয়া দিতেন না। 1.25 লক্ষ সাহাবীর 130 জন ছিলেন মুফতি সাহাবী, ফকিহ সাহাবী। 130 জনের মধ্যে শ্রেষ্ঠতম মুফতি ছিলেন রাইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। নবীজি আব্দুল্লাহকে ডেকে বলেন, ইয়া আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ, আমার হাতে একটি লাঠি দাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাঠি দিয়ে আপনি কি করবেন? নবীজি বললেন, লাঠি দিয়ে আমি কি করব? লাঠি দিয়ে আমি তোমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর রাস্তাটি দেখাই দেব, সঠিক পথটি আমি তোমাদের চেনাই দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি জমিনের উপরে সোজা একটি দাগ টানলেন। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খাত্তাম মুস্তাকিমান আলাল আরদ। আল্লাহ নবী জমিনে একটি সোজা রেখা টানলেন, নবীজি জমিনে একটি সোজা রেখা অঙ্কন করলেন। রেখাটি অঙ্কন করার পরে বললেন, হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুম মুস্তাকিম। এটা হলো আল্লাহর পথ, এটি হলো সঠিক পথ, এটার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তিনি আল্লাহর কোরআনের সূরাতুল আনআমের 153তম আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি বলেন, এটি হচ্ছে আমার সোজা পথ আল্লাহর পক্ষ থেকে। নবী, আপনি তাদেরকে জানাই দিন। কুল, আপনি বলুন, হাবিব আপনি জানান দিন। কুল হাদিহি সাবিলি, এটা আমার পথ। সিরাতুল মুস্তাকিম, এটা সোজা পথ। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ভিআইপি পথ, সাধারণদের পথ নয়। এই ভিআইপি পথে চলেন মাত্র 4 শ্রেণীর মানুষ। সুবহানাল্লাহ বলেন। বলেন তো ভিআইপি পথে চলবে কারা? মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এই পথের পথিক, এই পথের পথযাত্রী হলেন, প্রথম শ্রেণী হলেন নবী এবং রাসূলগণ। সুবহানাল্লাহ বলেন। ওয়াস সিদ্দিকিন, এরা দ্বিতীয় ভিআইপি হলো সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ চরম সত্যবাদী যারা, এরাই হচ্ছে এই পথের পথযাত্রী। ওয়াসশুহাদা, তৃতীয় শ্রেণীর ভিআইপি হলেন যারা আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরা হলো শহীদ। বলেন এরা কি? এরা হলো শহীদ। 4 নম্বর হলো সালেহীন, আল্লাহওয়ালা যারা। আল্লাহু আকবার বলেন। এই আল্লাহওয়ালাদের একজন ছিলেন আনহারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি। এই জমিনে তিনি শুয়া আছেন। আল্লাহু আকবার বলেন। এই জমিনের মধ্যে যিনি শুয়া, অনেকেই তো ওলি আল্লাহদের সহ্য করতে পারে না। ওলি আল্লাহদেরকে সহ্য করতে পারে না তারা যাদের হৃদয়ে এজিদি প্রেম। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে এজিদি প্রেম আছে, যারা এজিদকে মুজাদ্দিদে জামান বলে, যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, যারা এজিদকে তাহাজ্জুদ গুজারি বলে, আর যারা এজিদকে যুগ সংস্কারক বলে। এজিদ হাফেজে কোরআন ছিল, 500 রাকাত নামাজ পড়তো। মিম্বারে দাঁড়াইয়া যারা এজিদের প্রশংসায় পঞ্চমুখ, তারাই মাজারে হামলা করে, তারাই কবর জিয়ারতকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, তোমরা নিজেদেরকে যত তাওহীদ পন্থী পরিচয় দাও, তোমাদের তাওহীদ কেমন আছে এটা আমাদের জানা। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি তাওহীদের বীজ বপন করো, ওই তাওহীদের বীজে যদি তুমি গাছ লাগাতে চাও, ওই তাওহীদের বীজ থেকে যদি তুমি ফল পেতে চাও, অফকোর্স তোমাকে রিসালাতের মাটির মধ্যে বীজ বপন করতে হবে। যদি রিসালাত নামক মাটিতে তোমার তাওহীদের বীজ বপন না করো, তাহলে তোমার বীজ ভস্ম হয়ে যাবে, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, তোমার ঈমানের 1 পয়সাও দাম থাকবে না। রিসালাত ছাড়া যেটা তাওহীদ, ওই তাওহীদের কোনো দাম নাই। বলেন, ওই তাওহীদের কোনো নাম আছে? বর্তমান সমাজে এজিদ প্রেমিকদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কথা বলেন, জোরে বলেন। এখানে আহলে বাইতের স্মরণে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্মরণে, আলী মাকাম আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলার স্মরণে যখন 10 দিন ব্যাপী মাহফিল হবে, আপনারা বলুন তো এই মাহফিলটা কি সবাই ভালো চোখে দেখে? বলুন, সবাই কি ভালো চোখে দেখে? আমি মনে করি 95% দেখে। তারপরও কিছু 5% মানুষ আছে যারা এইটাকে ভালো চোখে দেখে না। যারা ভালো চোখে দেখে না, আমরা তাদেরকে প্রথমত আহ্বান করব, আসুন এই মাহফিলটি নাজাতের উসিলা হতে পারে। এই মাহফিলটি কিয়ামতের ময়দানে আমার জান্নাতে যাওয়ার একটি মাধ্যম হতে পারে। কি বলেন, পারে না? তবে যারা এটাকে খারাপ চোখে দেখেন, আর চোখে দেখেন, বাঁকা চোখে দেখেন,
আমি মনে করি তাদের অন্তরে একটু এজিদ প্রেম, এজিদ প্রীতি আছে। এজিদ প্রীতি না থাকলে আহলে বাইতের স্মরণের মাহফিলকে কখনো কেউ খারাপ অ্যাঙ্গেলে দেখতে পারে না। হাত তুলে দেখান, পারে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 10 দিন ব্যাপী 14তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল, ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, সুন্নাত তরিকা কায়েম হোক, কায়েম হোক। সুন্নাত তরিকা, সুন্নাত তরিকা, বেদাত তরিকা ধ্বংস হোক, ধ্বংস হোক। বেদাত তরিকা, সুন্নাত তরিকা, সুন্নাত তরিকা, বেদাত তরিকা। সুদ ঘুষ যেখানে, সুদ ঘুষ যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আহলে বাইত যেখানে, নূর নবী যেখানে। মাশাআল্লাহ, এটা মনে রাখবেন, যারা এই মাহফিলকে নিয়ে একটু আর চোখে তাকায়, আমার বিশ্বাস তাদের অন্তরে এজিদ প্রীতি বেড়ে যাচ্ছে। আমরা কি কখনো এজিদকে ভালোবাসতে পারি? কথা বলুন। এজিদকে যদি এতই ভালোবাসো বাবা, তাহলে তোমার আত্মীয় স্বজনদের মধ্যে কারণ নাম এজিদ রাখো না, তা তো তোমরা রাখো না। মনে রাখবেন, খুব ভালো করে খেয়াল করে শুনবেন, আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এটা শুধু মুখে মুখে নয়, এটা আকীদার নাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কিসের নাম? এটা একটা আকীদার নাম, এটা একটা বিশ্বাসের নাম। আলহামদুলিল্লাহ বলেন। এটা একটা বিশ্বাসের নাম। আল্লাহ নবী বলে দিলেন, ডানে 3টি রেখা, বাম পাশে 3টি রেখা, 3 3 6টি রেখা টেনে বললেন, এগুলো হচ্ছে অনেক পথ, এই পথে তোমরা কখনো চলতে পারো না, এগুলো বাতিলদের পথ। বলেন, এগুলো কাদের পথ? ওই যে 3 3 6টি পথ, প্রত্যেকটি পথের মাথায় 12টি করে উপদল আছে। কয়টি? 6 12 কত হয়? 72টি। 6 12 72। আর সোজা একটি রেখা, সরল রেখা যেটি, এই রেখাটির নাম হলো সিরাতে মুস্তাকিম। এই রেখাটি হলো হকপন্থীদের রেখা, আর এটার নাম হলো সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের এই পথটির নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর পথ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী জামে তিরমিজির হাদিসের মধ্যে বলে দিয়েছেন, 2641 নম্বর হাদিস, নূর নবী ইরশাদ করেন, বনু ইসরাইল ইহুদিরা 71টি দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73টি ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। 73টি ফিরকার মধ্যে 72টি ফিরকার ঠিকানা হলো জাহান্নাম, আর একটি মাত্র ফিরকার ঠিকানা হলো আল্লাহ পাকের জান্নাত। সাহাবায়ে কেরাম বলল, ক্বালু ওয়া মা হিয়া রাসূলুল্লাহ, ও নবী, কোন দলটি জান্নাতি হবে, কোন দলটি নাজাত প্রাপ্ত হবে? নাজাত প্রাপ্ত দলের পরিচয়টুকু আপনি দিয়ে দিন। আমার রাসূল বলে দিলেন, মাপকাঠি বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি, আমার পথ আর আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে, মনে রেখো তারাই হচ্ছে জান্নাতি। এই হাদিসটির ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারিক ফি মিরকাতিল মাফাতিহ আলা শারহি মিশকাতিল মাসাবির মধ্যে অতি চমৎকার করে বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবির ব্যাখ্যায় তিনি বলে দিয়েছেন, লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, ইন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। যে দলটি কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্ত দল হবে, এই দলটার নামই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর দল। আল্লাহু আকবার বলেন। সম্প্রতি আমরা দেখতে পাই, এজিদকে কেন্দ্র করে সমাজের মধ্যে ধূম্রজাল সৃষ্টি করছে একদল মানুষ, এজিদ প্রেমিক যারা,
তারা তাকে খলিফাতুল মুসলিমিন, যোগ্য শাসক রহমতুল্লাহ আলাইহি মসজিদের মিম্বারে দাঁড়াইয়া প্রশংসায় পঞ্চমুখ। আবার এই সুবাদে একদল মানুষ সাহাবায়ে কেরামদের নিয়ে সমালোচনা করে নিচ্ছে, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করছে। একদল হলো খারেজি, আরেক দল হলো শিয়া। বলেন, একদল হলো খারেজি, আরেক দল হলো শিয়া। শিয়াদের ব্যাপারে বক্তব্য হলো শিয়ারা দুইটো ভাগে বিভক্ত। মনে রাখবেন, শিয়াদের লিডার গোটা পৃথিবীতে মুসলমানদের অনৈক্যের পিছনে যে লোকটা সবচেয়ে বড় দায়ী, খলনায়ক, এই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এটা ছিল শিয়া। বলেন, এটা কি ছিল? সাবাই গোত্রের এই ব্যক্তিটি গোটা পৃথিবীতে মুসলিম উম্মার মধ্যে ঐক্য বিনষ্ট করার পিছনে যে লোকটি সবচেয়ে বেশি দায়ী, যে লোকটা সবচেয়ে বেশি দায়ী, যে লোকটি, এই লোকটার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। এই সাবাই গোষ্ঠী আরেকদল তো এমন শিয়াদের ব্যাপারে, শিয়ারা দুটো দলে বিভক্ত। একটা হলো শিয়া কুবরা, আরেকটা হলো শিয়া সগরা। শিয়া কুবরা হলো তারা যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বেঈমান মনে করেন, নাউজুবিল্লাহ। ফারুক আজমের মতো ব্যক্তিকে যারা বেঈমান মনে করেন, হযরত উসমান জুন্নুরাইনকে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করা অবস্থায় শহীদ করে দিলেন, এই তিনজনকে যারা ইমানের ফোল্ডার থেকে বের করে দেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইসনা আশারিয়া লেখে উনি জানান দিলেন, শেখ কুবরা যারা ইমানের ফোল্ডারে তাদের জায়গা নাই, যারা সিদ্দিক আকবরকে কাফের বলে, যারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে কাফের ফতোয়া দেয়, ওসমান জিন্নুরাইনকে কাফের ফতোয়া দেয়, এদেরকে আমরা মুসলমান মনে করতে পারি না। কি বলেন, আমরা কখনো মনে করতে পারি? সিদ্দিক আকবরকে রাসূল বলেছেন, লাউ কুনতুম মুত্তাখিদান খালিলা লাত্তাখাসতু আবা বকরিন খালিলা। আল্লাহর পরে যদি আমি কাউকে বন্ধু বানাতাম আবু বকর, আমি আপনাকে। কিন্তু আমি তো লাইক দিয়ে ফেলেছি আরেকজনকে, আমি আমার আল্লাহকে ভালোবেসে ফেলেছি। এই কারণে সমস্ত নবীদের মধ্যে ইন্না আফজালান নাস বাদা আম্বিয়া আল্লাহ আবু বকর। নবীদের পরে যদি এই পৃথিবীতে কোনো ভালো মানুষ থাকতো, নবীদের পরে যদি কোনো ভালো মানুষ থাকে, এই মানুষটি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের সময় গারে সাউরে 3 রাতের 1 রাতের আমল নামা যদি একটি পাল্লায় দেওয়া হয়, বাকি সাহাবায়ে কেরামের এবং অন্যান্য মানুষের আমল নামাগুলো যদি আরেকটি পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের 1 রাতের পাল্লাটা ভারী হয়ে যাবে। নবীর জীবদ্দশায় যিনি 21 ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন, 2.5 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন, উনি যদিও নরম ছিলেন, আরহামু উম্মতি বিআবি বকর, নবীর উম্মতের সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্রীয় খেলাফতের দায়িত্বে যখন চলে আসলেন, খলিফা যখন হলেন, মুসাইলামাতুল কাজ্জাবের মতো ব্যক্তি যখন ভণ্ড নবুয়তের দাবিদার, তাকে প্রতিহত করেছিলেন। যাকাত অস্বীকারীদেরকে এমনভাবে প্রতিহত করেছিলেন, নরম মানুষটা মুহূর্তের মধ্যে গরম হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। রাসূলের এই প্রিয় সাহাবী গারে সাউরের সাথীকে যারা বেঈমান বলে, আমরা তাদেরকে মুসলমান বলতে পারি না। কি বলেন, মুসলমান বলবো? কখনোই না। ফারুক আজম, যার চোখের পাওয়ার ছিল 2500 কিলোমিটার দূর দেখতে পেতেন, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই পথে চলেন, যেই পথে ফারুক আজম চলেন, ওই পথে শয়তান পর্যন্ত চলে না। শয়তান বলে, সরি লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হতো সে ওমর হতো নবী, কিন্তু এই অপশন তো বাকি নাই। আমি তো খাতামুন নবিয়্যিন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আল্লাহু আকবার। সেই ফারুক আজম 10 বছর 6 মাস 8 দিন যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তাকে যারা বেঈমান বলে, আমরা তাদেরকে ঈমানদার বলতে পারি না। কি বলেন, পারি নাকি? উসমান জুন্নুরাইন, নবীর 2 নূর যাকে আল্লাহ দান করেছিলেন, 2 নূর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দিয়েছিলেন, সেই জুন্নুরাইন, উসমান জুন্নুরাইন 2 নূরের মালিক উসমান রাদিয়াল্লাহু তাআলা, যিনি এত আমলী ছিলেন, এত মুত্তাকি পরহেজগার ছিলেন। পৃথিবীতে সাহাবায়ে কেরামের একজন সাহাবীর ব্যাংক অ্যাকাউন্ট এখনো ওপেন আছে, সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবীর ব্যাংক অ্যাকাউন্ট এখনো বন্ধ হয় নাই, তিনি উসমান জুন্নুরাইনের ব্যাংক অ্যাকাউন্ট এখনো খোলা। আল্লাহু আকবার বলেন।
আমার রাসূল উসমানের ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলছে, উসমান তোমার জন্য আমি রাসূল অপেক্ষা করছি। হযরত উসমান জিন্নুরাইন তিনি রোজাব্রত অবস্থায় তাকে যখন শাহাদাত দান করা হলো, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? নবীজি বললেন কোনো সমস্যা নাই, একটু পরে তোমার সাথে আমার দেখা হবে, একসাথে আমরা ইফতার করব। আল্লাহু আকবার বলেন। উসমান জিন্নুরাইনকে শহীদ করার ব্যাপারে শিয়াদের নেতা আব্দুল্লাহ ইবনে সাবা পরোক্ষ প্রত্যক্ষ উভয় দিক থেকে জড়িত, এবং মুসলমানদের মধ্যে ফিতনা লাগানোর পিছনে মুসলমানদের ঐক্যে ফাটল ধরার খলনায়ক ব্যক্তিটির নাম আব্দুল্লাহ ইবনে সাবা। কথা বলেন ঠিক কিনা? আর একদল আছে খারেজি। বলেন এরা কি? খারেজিরা সাহাবায়ে কেরামদেরকে গালিগুলাজ করে, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করে, তাকে বেঈমান পর্যন্ত বলছে। নাউজুবিল্লাহ বলেন। সাবধান, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিজুম গারাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম আস-সাহাবাতু কুল্লুহুম উদুল আসহাবি কান-নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার রাসূল বলে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার ফিন্নার ফিন্নার। আসহাবি কান-নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এইরকম বাদী যিনি বলে দিয়েছেন, খারেজিরা সাহাবায়ে কেরামের তানকিদ করে সমালোচনা করে। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? আমরা শিয়াও না, আমরা খারেজিও না, আমরা মুতাজিলি নই, আমরা জাবারিয়া নই, আমরা কাদরিয়া নই, মুসাব্বিহা নই, মুজাসসিমা নই। আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। হাত তুলে দেখান আমাদের পরিচয় কি? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আমাদের পরিচয় আমরা আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা হলাম মাযহাবে হানাফি। কোন মাযহাব? আরো জোরে সবার মুখে। আমাদের পরিচয় আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। মাযহাবে আমরা হানাফি। মাযহাবে আমরা তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া এই তরিকা নিয়ে আমরা চলি। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকীদা ঠিক, আমাদের মাযহাব ঠিক। আমরা লামাযহাবী নই। আমরা কি লামাযহাবী? আমরা কি কাদিয়ানী? আমরা কি হিজবুত তাওহীদ? না, আমরা হিজবুত তাওহীদ ওয়ার রিসালাত। হিজবুত তাওহীদ আর রিসালাত হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যারা শুধু হিজবুত তাওহীদ, আমি মনে করি এরা হিজবুত শয়তান, হিজবুত তাওহীদ নয়। কথা বলেন, আরো যারা বলেন। আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, ভালো করে বুঝে নিতে হবে। আমার রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন, যিনি প্রায় ৬,০০০ হাদিস, যার রওয়ায়াত ৫,৯৭৪টি হাদিস, কেউ বলছেন ৫,৩৭৪টি হাদিস তিনি রওয়ায়াত করেছেন। এত বড় একজন ব্যক্তি ছিলেন হযরতে আবু হুরায়রা, রঈসুল মুহাদ্দিসিন ছিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তার যখন ইন্তেকালের সময় হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দুটো হাত তুলে ফরিয়াদ করলেন। আল্লাহর দরবারে দুটো হাত তুলে তিনি বলে দিলেন, আর তিনি সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আয় আল্লাহ, আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাই, বিরাসিস সিত্তিন, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন। আল্লাহ তুমি আমার ৬০ হিজরি দেখাইও না। কয় হিজরি? সবাই খেয়াল করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো একজন সুফি সাহাবী, উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আয় রব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন, আল্লাহ তুমি আমার ৬০ হিজরি দেখাও না। ওয়া ইমারাতিস সিবিয়ান, আল্লাহ তুমি আমাকে সিবিয়ান বালকদের রাজনীতি, বালকদের শাসক, আল্লাহ তুমি আমারে দেখাও না।
এজিদের শাসন তিনি দেখতে চান নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, মুনাজাত করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব খুলে দেখুন, ৮ম খণ্ড ২৩১ পৃষ্ঠার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাই, বিরাসিস সিদ্দিন, আল্লাহ তুমি আমার ৬০ হিজরি দেখায়ো না। ওয়া বিইমারাতিস সিবিয়ান, সিবিয়ান মানে বালক, বালকদের শাসন। এই বালকদের শাসন দ্বারা উলামায়ে কেরাম বলেছেন, এজিদের শাসন আমি দেখতে চাই না, এজিদের শাসন আমি দেখতে চাই না। এজিদ দুষ্ট, দুরাচার, পাপিষ্ট, লম্পট, মালাউন, অভিশপ্ত এজিদ। কথা বলেন ঠিক কিনা? সেই দুষ্ট, দুরাচার, পাপিষ্ট, অভিশপ্ত ইউশিরু ইলা খিলাফত ইয়াজিদ ইবনে মুআবিয়া লিআন্নাহা কানাত সানাতা 60 মিন আল হিজরা ওয়াস্তাজাব আল্লাহু দুআ আবি হুরায়রা ফামাতা ক্বাবলাহা বিসানাত। আল্লাহর কি মেহেরবানি, নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার দোয়া আল্লাহ কবুল করে নিলেন। উনি 59 হিজরিতে ইন্তেকাল করলেন। কত হিজরিতে? আপনি চিন্তা করতে পারেন কত বড় আল্লাহর ওলি ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নবীর প্রিয় সাহাবী। ফাস্তাজাবাল্লাহু দুআ আবি হুরায়রা, আল্লাহ তাআলা আবু হুরায়রার দোয়াকে কবুল করলেন। ওয়া মাতা, তিনি মারা গেলেন ক্বাবলাহা বিসানা, ৬০ হিজরিতে এজিদ যখন আসলো 59 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন। কত হিজরিতে? যারা বলেন কত হিজরিতে? আমার রাসূল বলে দিয়েছেন, লা ইয়াজালু আমরু উম্মতি কায়মান বিল কিসত হাত্তা ইয়াসলামাহু রাজুলুম মিন বানি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। আমার উম্মতের কাজ হুকুম হাকাম ইনসাফের সাথে চলতে থাকবে। সর্বপ্রথম যে বরবাদ করবে সে বনু উমাইয়া বংশের লোক, তাকে বলা হবে ইয়াজিদ। কি বলা হবে? একটি ইঙ্গিত আল্লাহ নবী দিয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ নবীর সেই প্রিয় সাহাবী বলেন, হালাকাত উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ, আমার উম্মতের ধ্বংস কুরাইশ বংশের এক যুবকের হাতে। আমার উম্মতের ধ্বংস হবে কুরাইশ বংশের এক যুবকের হাতে। সেই যুবককে উলামায়ে কেরাম বলেছেন, সেই যুবক হচ্ছে দুষ্ট, দুরাচার, পাপিষ্ট, মালাউন, অভিশপ্ত এজিদ। কথা বলেন ঠিক কিনা? সেই এজিদের প্রশংসা যারা তোমরা করো, এজিদ প্রেমিক যারা, তারাই আমাদের সমাজের মধ্যে ফিতনা করে। কথা বলেন ঠিক কিনা? তারাই আমাদের সমাজের মধ্যে ফিতনা করে, তারাই মাজারে হামলা করে। কথা বলেন ঠিক কিনা? তারাই ওলিয়া উলিয়াদের বিরোধিতা করে। মনে রাখবেন, মনে রাখবেন, এজিদের যে অপকর্ম এবং এজিদের যে কাণ্ডকীর্তি, এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না। আরো জোরে বলুন সবার মুখে, এজিদের এই কর্মকাণ্ড কখনো সহ্য করা যায়? এজিদ আল্লাহর ঘর খানে কাবা মেনজানিক দিয়ে আল্লাহর ঘরে হামলা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ঘর এটি জিওগ্রাফিক্যাল হাত। কোরআন বলছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। সুবহানাল্লাহ বলেন। ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা। সুবহানাল্লাহ বলেন। যার ভিত্তি দিয়েছিল ফেরেশতারা, পরবর্তীতে আদম আলাইহিস সালাম, পরবর্তীতে সংস্কার করেছিলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সেই কাবা এখনো আছে। আল মুজামুল কাবীর লিত-তাবরানির হাদিস, খানায়ে কাবার উপর প্রতিটি মুহূর্তে 120টি রহমত নাজিল হয়। 60 আলিত তাইফিন, 60টি রহমত নাজিল হয় যারা তাওয়াফ করে চতুর্দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘরের যারা তাওয়াফ করে তাদের উপর 60টি রহমত নাজিল হয়। ওয়ার বাইন আলিল মুসাল্লিন, আর 20-40টি রহমত নাজিল হয় যারা মাতাফে নামাজ আদায় করে। ওয়া ইশরিন আলিন নাজিরিন, 20টি রহমত নাজিল হয় যারা আল্লাহর ঘরের দিকে শুধু তাকাই থাকে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। সেই দুষ্ট, দুরাচার, লম্পট, পাপিষ্ট মালাউন এজিদ সে আল্লাহর ঘরের উপর হামলা করেছে। যে আল্লাহর ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। 1 লক্ষ রাকাতের সওয়াব।
সেই আল্লাহর ঘরে যেখানে একটা সেজদা করলে 1,00,000 সেজদার সমান সব পাওয়া যায়, সে আল্লাহর ঘরে, যে ঘরের দিকে কেউ যদি বাঁকা নজরে তাকায় আল্লাহ তার কলবটাকে বাঁকা করে দেন। যেটা হুদাল্লিল আলামিন, তেরা বেঁকা মানুষ ওই ঘরে গেলে সোজা হয়ে যায়। সেই দুষ্ট দুরাচার পাপিষ্ঠ ইয়াজিদ খানায় কাবাকে মিনজানিক দিয়ে হামলা করেছে। নাউজুবিল্লাহ বলেন, আর যেমন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের রওজা মুবারকটি যেখানে, আল মদিনা আল মুনাওয়ারা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী যখন হিজরত করে গেলেন, গত পরশুদিন হাদিস পড়ালাম বুখারীর খতমে বুখারীর অনুষ্ঠানে, খতমে বুখারীর সবক অনুষ্ঠানে, বুখারীর ক্লাসে গত কয়দিন আগে, আজকে তো শুক্রবার গেল না, বুধবারে হাদিস পড়ালাম। আমার রাসূলের হাদিস, নবী যখন হিজরত করে যখন ইয়াসরিবে গেলেন, মদিনা মুনাওয়ারায় গেলেন, এটার নাম ছিল, মদিনার পূর্ব নাম ছিল কি? ইয়াসরিব। বলে না, মদিনার পূর্ব নাম ছিল কি? ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কি বলেন, আমার নবীকে কি ভোলা যায়? কখনো ভুলা যায় না। ইয়াসরিবে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম অনেকে অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিতাবুল মারদার মধ্যে হাদিসটি এসেছে, আমি আমার আব্বা জানের কাছে গেলাম, আমার আব্বা জ্বরের মধ্যে কাতরাচ্ছেন, তিনি কবিতা আবৃত্তি করছেন। বুখারীতে কবিতাটি দেওয়া আছে, কুল্লু মরিন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কুল্লু মরিন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। উনি কাতরাচ্ছেন জ্বরের মধ্যে আর কবিতা আবৃত্তি করছেন যে মৃত্যু আমার জুতার ফিতার চেয়েও কাছাকাছি, মৃত্যু চলে এসেছে, আমি মনে হয় মরে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার এই অবস্থা দেখে ব্যথাতুর হৃদয়, এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনিও কাতরাচ্ছেন। এগুলো কাতরানো দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অধিকাংশ সাহাবী তারা জ্বরে আক্রান্ত, শুধু আপনার অধিকাংশ সাহাবী না, আমার আব্বা জান তিনিও জ্বরে আক্রান্ত, হযরত বিলাল কাতরাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু মদিনাবাসীদের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও, মদিনা শরীফকে আমাদের জন্য প্রিয় করে দাও, কামা আহাবাবতা মক্কা, আল্লাহ যেভাবে তুমি মক্কা শরীফকে প্রিয় করে দিয়েছ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কামা আহাবাবতা মক্কা, আওয়াসাদ, আল্লাহ এর চেয়ে বেশি করে দাও, মক্কার প্রেম, মক্কার মহব্বতের চেয়ে মদিনা মুনাওয়ারার মহব্বত, ভালোবাসা তুমি করে দাও। আল্লাহু আকবার, আর বাড়ায় দাও। আল্লাহ এদের মুদ এবং সায়ে তুমি বারাকা নসিব করো। যে কারণে আপনি শুনলে অবাক হবেন, 4 ইমামের ফতোয়া, সুবহানাল্লাহ বলেন, কয় ইমামের? 4 ইমামের ফতোয়া, 4 ইমামের ফতোয়া। 3 ইমাম বলেন, 3 ইমামের বক্তব্য হলো পৃথিবীর শ্রেষ্ঠতম শহর হলো মদিনা মুনাওয়ারা। 3 ইমামের বক্তব্য হলো পৃথিবীর শ্রেষ্ঠতম শহর হলো মক্কাতুল মুকাররমা, কিন্তু একজন ইমামের বক্তব্য হলো পৃথিবীর শ্রেষ্ঠতম শহর হলো আল মদিনা আল মুনাওয়ারা। ইমাম আজম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, 3 ইমাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠতম শহরটির নাম মক্কাতুল মুকাররমা, ওইখানে আল্লাহর ঘর খানায় কাবা আছে। কিন্তু একজন ইমাম, ইমাম দারুল হিজরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবী প্রেমে উজ্জীবিত ছিলেন। ইমাম মালিক বলেন, না, এই পৃথিবীর শ্রেষ্ঠতম শহর হলো আমার নবীর মদিনা মুনাওয়ারা। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞেস করা হলো, আপনি কেন মদিনাকে শ্রেষ্ঠ বললেন, কেন সেরা বললেন? বলে, আমি মদিনা শরীফকে এই জন্য সেরা বললাম, কারণ হলো মদিনা শরীফে আমার রাসূল শোয়া। ওরা বলে ওখানে খানায় কাবা আছে, বলে ওরে কাবা কেবলা হতো না যদি আমার নবী কাবা কেবলা না চাইতেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী যদি কাবাকে কেবলা না চাইতেন, সে কাবা কেবলা হতো না। কাবা কেবলা হয়েছে আমার রাসূলের উসিলায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সেই কাবা কেবলা হলো নবীর উসিলায়। সেই খানায় কাবার মর্যাদা 3 ইমামের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু ইমাম মালিক বলেন মদিনা শরীফ শ্রেষ্ঠ। 4 ইমামের ফতোয়া এ ব্যাপারে ওয়াকাদ ইনাকাদাল ইজমা আলা, এই কথার উপরে ইজমা নকল হয়েছে
সমস্ত উম্মত একমত পোষণ করেছেন যে আমার রসুলের রোজা মোবারকের মাটিটুকুন নবীর দেহ মোবারকের সাথে যেটুকু লাগানো ওই জায়গাটুকুর মর্যাদা গোটা পৃথিবী, ইভেন আল্লাহর ঘর খানায় কাবা, শুধু পৃথিবী আর কাবা শরীফ নয়, হাত্তা মিনাল আরশিল আজিম, হাত্তা মিনাল আরশিল মা আল্লাহ, আল্লাহ পাকের আরশে আজিমের চেয়েও আমার নবীর রোজা ছাড়ার মর্যাদা অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। والذين تبوأوا الدار والإيمان من قبلهم। আল্লাহু আকবার। যারা গৃহ এবং ইমানে আশ্রয় নিয়েছে, এখানে ইমান দ্বারা মদিনা শরীফকে বোঝানো হয়েছে। ইমান মানে মদিনা। এজন্য ভালোবাসার জায়গা কোথায়? মাশাআল্লাহ। এই ভালোবাসার জায়গা কোথায়? ভালো লাগার জায়গা কোথায়? মুমিনের হৃদয় মন প্রাণ আছে কোথায়? মদিনা মনোয়ারা যার ভালো লাগে না, বুঝতে হবে ওর ভিতরে মুনাফিকি ঢুকছে। বলেন কি ঢুকছে? আল মাদিনাতু খায়রুল লাহুম, আল মাদিনাতু খায়রুল লাহুম, মদিনা সর্বশ্রেষ্ঠ। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো সেই মদিনা মনোয়ারায় এজিদের যতগুলো অপকর্ম ছিল, এজিদের তৃতীয় অপকর্ম ছিল মক্কা শরীফে আক্রমণ, চতুর্থ অপকর্ম ছিল মদিনা মনোয়ারায় সে আক্রমণ করেছে। মদিনা মনোয়ারায় সেই হাররার যুদ্ধের সময় যেভাবে সে কাজ করেছে, মদিনা মনোয়ারায় সে রক্তের বন্যা বহাই দিয়েছে, আমার নবীর মিম্বারকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। আমার নবীর মদিনা মনোয়ারায় এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে, রক্তের বন্যা বহাই দিছে। সেই রক্তের বন্যা বহাই দেওয়া ব্যক্তিটি, সেই দুষ্ট দুরাচার পাপিষ্ট এজিদকে আমরা কখনো ভালো মুসলমানের কাতারে তাকে রাখতে পারি না। কি বলেন? আমরা কখনো রাখতে পারি? আরো যারা বলুন। এই জন্য ইমামে সাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এজিদ মদিনাবাসীদের সাথে যথেচ্ছার করার পরে মদ্যপান অবৈধ কর্ম করার দরুন জনগণ তার বিক্ষুব্ধের বিরুদ্ধে খেপে যায়, তার সাথে বিদ্রোহ করে। মুফতি আমিনুল হাসান তারিকুল ইসলামেও বলে দিয়েছেন, তার ইমানের ব্যাপারে সন্দিহান, কঠোর কথা বলে দিয়েছেন। এজিদ সম্পর্কে যে বক্তব্যগুলো এসেছে, কোন মুসলমান এই পৃথিবীর কোন মুসলমান সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়, এটা যতটুকু সত্য, এই ঠিক তেমনি সত্য যে কোন মুসলমান ইমানদার এজিদকে কখনো ভালো বলতে পারে? কি বলেন? এজিদকে আমরা কখনো ভালো বলবো? কখনোই না। এজিদকে ভালো বলার কোনো সুযোগ নাই। যারা এজিদকে ভালো বলতে চায়, বুঝতে হবে তাদের ঈমান পচে গেছে। বলেন তাদের ঈমান কি? আরো যারা বলেন তাদের ঈমান কি? যারা মুমিন হিসেবে এজিদের উচ্ছ্বসিত প্রশংসা করে, তার নামের শেষে রহমতুল্লাহ শব্দ পর্যন্ত ব্যবহার করে, এমনকি তাকে ফেরেশতার আসনে বসে উল্টা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে। কথা বলেন, কি আমাদের সমাজে একদল নাই? সমালোচনা করে এবং বলে তিনি জোরপূর্বক এজিদের বৈধ ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। নাউজুবিল্লাহ। আপনারা বলুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি এজিদকে জোরপূর্বক অপসারণ করে তার ক্ষমতা তিনি কি গ্রহণ করতে চেয়েছিলেন? এই রকম পাপিষ্ট কিছু মানুষ, কিছু মুআররিখ, কিছু ঐতিহাসিক সমাজের মধ্যে ইতিহাস রচনা করে গোটা সমাজকে কলঙ্কিত করেছে। আর এগুলোই পড়ানো হয় আমাদের সন্তানদেরকে, ওরা প্রকৃত ইতিহাস জানে না। কথা বলেন, আরো যারা বলেন। মনে রাখবেন, এজিদের টার্গেট ছিল মুলুকিয়াত, রাজতন্ত্র। কথা বলেন ঠিক কিনা? মাইট ইজ রাইট, ক্ষমতা, শক্তি যার, ক্ষমতা তার। বলেন ঠিক কিনা? জোর যার, মুল্লুক তার। এই টার্গেট ছিল দুষ্ট দুরাচার অভিশপ্ত এজিদের। এজিদের টার্গেট ছিল আল্লাহর হাবিবের রেখে যাওয়া আদর্শকে একেবারে ভুলুণ্ঠিত করে, নিঃশেষ করে দিয়ে সে চেয়েছিল মুলুকিয়াত প্রতিষ্ঠিত করতে, সিয়াসিয়াত প্রতিষ্ঠিত করতে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার টার্গেট ছিল মূলত তার নানা রেখে যাওয়া আদর্শ সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের ডানে বামে যারা অবৈধ দখলদারদেরকে অপসারণ করে, অবৈধ দখলদারদেরকে দুরভিত করে তার টার্গেট ছিল মূলত আল্লাহর হাবিবের রেখে যাওয়া আদর্শ খিলাফত
আলা মিনহাজুন নবুওয়াত, খিলাফত আলা মিনহাজুন নবুওয়াত, এইটাকে বাস্তবায়ন করা। এটা বাস্তবায়ন করতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি 70 জন নবী পরিবারকে সঙ্গে করে নিয়ে তিনি দুষ্ট দুরাচার পাপিষ্ঠ এজিদ বাহিনীর কাছে তিনি বলেছিলেন, শোনো, আমার নানার আদর্শ রক্ষা করার জন্য শির দিব, কিন্তু আমার নানার পাগড়ি আমি কখনো দিতে পারি শির দেখা নাহি দেখা মামা, শির দেখা নাহি দেখা মামা, बातिल से दबने वाले आया से नहीं हम, 100 बार कर चका है तो इम्तिहा हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, ये आसान ही मिटा दो नामो निशाना हमारा, उजा में तुम हो न सारा तो दमद्दुन में हुनूत, जिनके देखे के शर्मा यहूद, खुद तो कोई चो दुनिया होते विदाय निच्छे मुसलमान, প্রশ্ন আমার মুসলিম সেটা সে কি আজ বিদ্যমান, চলন তোমার খ্রিস্টানিয়ার হিন্দুয়ানি তমদ্দন ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার সব গুণ, আজকে আমি নামে মুসলমান। এজন্য এজিদি মুসলমানরা সব সময় আহলে সুন্নাহ ওয়াল জামাতের আদর্শের বিরোধিতা করে, ঠিক কিনা? আমরা কি কখনো এজিদকে লাইক দিতে পারি? হ্যাঁ বলেন, এজিদকে কি আমরা কখনো সাপোর্ট করতে পারি? তবে হ্যাঁ, এজিদকে কেন্দ্র করে অনেক দল মতবাদ সৃষ্টি হয়েছে, অনেক দলের কোনো শেষ নাই। এই এজিদকে কেন্দ্র করে কত দল, এজিদকে কেন্দ্র করে কত দল মত তৈরি হয়েছে। তবে হ্যাঁ, এজিদ চলে গেছে, এজিদের পেতাত্তাদেরকে রেখে গেছে। কি বলেন, এজিদ রূপী শয়তানরা নাই? হ্যাঁ বলেন নাই? এজিদ চলে গেছে, অরিজিনাল এজিদ চলে গেছে, তবে এজিদের দোসরদেরকে রেখে গেছে। আমরা কিন্তু ভালো করে জানি কারা এজিদের দোসর। মনে রাখবেন, ইসলামে হালালকে হারাম, হারামকে হালাল, আল মুস্তাহিল্লু লিল হুরমাতে কুফরুন, যেই হালালটা কাতিউস সুবুত পজিটিভলি, যেই হারামটা কাতিউস সুবুত নেগেটিভ ভাবে, কাতিউস সুবুত কাতিউদ দালালাত, যে হারামটা প্রমাণিত, এই রকম কোন হারামকে কেউ যদি হালাল বলে, আবার কোন হালালকে যদি কেউ হারাম বলে, ওই লোকটা ইমানের ফোল্ডারে তার জায়গা নাই। বলেন, ইমানের ফোল্ডারে তার। এজিদের ব্যাপারে বলা হয় সে মদ্যপায়ী ছিল। সত্যিকার অর্থে সে যদি মদ পান করে হালাল মনে করে, তাহলে তার ইমানের ফোল্ডারে তারও জায়গা নাই। এই জন্য আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি সহ আর অনেক ইমাম তাকে বেঈমান বলেছেন, তাকে কাফের ফতোয়া দিয়েছেন। আবার কিছু কিছু উলামায়ে কেরাম তাকে অভিশপ্ত মালাউন বলেছেন। কেউ কোনো ইমাম ভালো বলে নাই, একজনও এজিদের ভালো বলে নাই। কিন্তু তোমরা কারা? দেখবেন আগামী জুমায় মেম্বারে কারা এজিদি মুসলমান, কারা হুসাইনি মুসলমান পার্থক্য করা সহজ হবে। কি বলেন, ঠিক কিনা? এজিদের প্রশংসা একদল গাবে, এজিদের প্রশংসা গাওয়ার জন্য একদল মানুষ আছে, নাই? একদল মানুষ আছে, নাই যে তা নয়। এজিদের প্রশংসা গাওয়ার মানুষ কিন্তু সমাজের মধ্যে কমতি নাই। কিন্তু মনে রাখবেন, এই যুগে যুগে যখন হক এসেছে, বাতিল পলায়ন করেছে। বলেন না, হক যখন এসেছে বাতিল কি করেছে? বাতিল কি কখনো মাথা চারা দিয়ে উঠতে পেরেছে? যখন এই বাতিল মাথা চারা দিয়ে উঠছে, তখন হকের ঝান্ডা নিয়ে একদল হকের ঝান্ডাবাহী আল্লাহর সৈনিক হিজবুল্লাহদেরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। দেখেন আপনি, পৃথিবীর সূচনা দল থেকে, পৃথিবীর সূচনা থেকে হক আর বাতিলের দ্বন্দ্ব ছিল কিনা? হ্যাঁ বাবা বলেন, হক বাতিলের দ্বন্দ্ব ছিল কিনা? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আদম আলাইহিস সালামের যুগে বাতিল ছিল কে? দেখি, আদম আলাইহিস সালামের সময় আদম আলাইহিস সালামের অপোজিট বাহিনী ছিল কে? মিস্টার ইবলিস। বলেন না, কে কে কে? সবাই বলেন। ইবলিস কি আদম আলাইহিস সালামকে সিজদা করেছে? মিস্টার ইবলিস মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার ছিল, অথচ তার আদব কায়দা ছিল না, বিয়াদব ছিল। বলেন কি ছিল? বিয়াদব ছিল।
বিয়াদব ছিল, বিয়াদবি করেছে আল্লাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিস্টার ইবলিসকে মালাউন অভিশপ্ত। এই মিস্টার ইবলিস মালাউন শয়তান যখন বাতিল হয়ে তরবারি দাঁড় করালো যে লাউগুবিয়ান্নাহুম আজমাইন, এই আদমের কারণে আজকে আমি অভিশপ্ত, আদমের একটা সন্তানকে আমি জান্নাতে যেতে দিব না। লাউগুবিয়ান্নাহুম আজমাইন, আমি তাদেরকে সামনের দিক থেকে বাধা দিব, পিছনের দিক থেকে বাধা দিব, ডান দিক থেকে বাধা দিব, বাম দিক থেকে বাধা দিব, উপর থেকে বাধা দিব, নিচ থেকে বাধা দিব, তাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বো। আমার আল্লাহ চ্যালেঞ্জ করে পাঠাই দিলেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম হকের ঝান্ডা নিয়ে তিনি বেরিয়ে গেলেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম ছিলেন হক, আর সেই সময় বাতিল ছিল মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি পরবর্তীতে দেখেন আদম সন্তানদের মধ্যে যখন কাবিল যখন বাতিল হিসাবে দাঁড়ানো, কে বলেন না, কে? কাবিল যখন বাতিল হিসাবে দাঁড়ালো, হকের ঝান্ডা নিয়ে চলে আসলেন। আল্লাহ তাআলা পাঠাই দিলেন হকের ঝান্ডাবাহী একজনকে, আদম আলাইহিস সালামেরই সন্তান, কাবিলের ভাই, তার নাম হচ্ছে হাবিল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। যেখানে বাতিল সেখানে হক। কথা বলেন না, যেখানে বাতিল। যখন নমরুদ বাতিল হিসাবে স্বৈরাচারী নমরুদ যখন দাঁড়ায় গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই নমরুদকে শাস্তি করার জন্য হক হিসাবে পাঠাই দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে। আল্লাহু আকবার বলেন। বাতিল যখন ফেরাউন, কে? আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন যখন বাতিল হিসাবে চলে আসলো, আমার আল্লাহ তখন হকের ঝান্ডা নিয়ে পাঠাই দিলেন মুসা কালিমুল্লাহকে। আল্লাহু আকবার বলেন। বাতিল যখন আবু লাহাব, উতবা, শাইবা, এরকম বড় বড় কাফেররা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে হকের ঝান্ডা নিয়ে আমার রাসূলকে খাতামুন নবিয়্যিন, সকল আমানতদারির আমানতকে বুঝে দিয়ে রিসালাত, তাওহীদ এবং রিসালাত, যিনি সমস্ত রিসালাতকে একেবারে ক্লোজ করে দিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন করে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এখনো বন্ধ নাই, বন্ধ নাই, বন্ধ নাই। নবীর ইন্তেকালের পরে বাতিল মাথা চেরা দিয়ে উঠল মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড নবুয়তের দাবিদার। তখনই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হকের পতাকা নিয়ে নেমে পড়লেন। যখন ভণ্ড হিসেবে হাজ্জাজ বিন ইউসুফ বাতিল হিসেবে মাথা চেরা দিয়ে উঠল, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ ইবনে জুবাইরের অন্তরে দিয়ে দিলেন, তুমি হকের পতাকা নিয়ে দাঁড়িয়ে যাও। হকের তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। যখন বাতিল হিসেবে আসলো মনসুর, কে? মনসুর। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুন আল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিতকে পাঠিয়ে দিলেন, যাও তুমি হকের ঝান্ডা নিয়ে চলে যাও। হকের ঝান্ডা তার হৃদয়ে স্থান দিলেন যে তুমি হককে এস্টাবলিশ করবে। তিনি চেনাতন ব্যক্তি নয়, 100 বার যিনি আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, 40টি বছর যিনি শাহরুজ দিয়ে ফজর নামাজ আদায় করেছিলেন, 55 বার যিনি নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন, এমন একজন ব্যক্তি ইমামুন আল আজম, যিনি 6000 ওস্তাদ ছিল যার, এবং যিনি এত বড় পণ্ডিত ছিলেন ইমামুন আল আজম, সাড়ে 5 লক্ষ হাদিস যার সিনার মধ্যে ছিল, 50,000 হাদিস 2 ঠোঁটের মাঝখানে 62 খতম কোরআন মাজিদ যিনি তেলাওয়াত করতেন। তিনি তখন হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় গেলেন। তাকে জেলখানায় বন্দী করা হলো, বিষ প্রয়োগ করে ইমাম আজম ইন্তেকাল করলেন, কিন্তু তিনি কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহু আকবার বলেন। যখন বাতিল হিসাবে চলে আসলো মুতাসিম বিল্লাহ, যখন মুতাজিলি আকীদায় বিশ্বাসী, ঠিক ওই মুহূর্তে হকের ঝান্ডা নিয়ে চলে আসেন 12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 99 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। এত বড় পণ্ডিত ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। হকের ঝান্ডা নিয়ে চলে আসলেন। যখন বাতিলরা এইভাবে করে 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 যখন নবীর যুগে, পরবর্তী যুগে নবীর ইন্তেকালের পরে বাতিল যখন দুষ্ট, দুরাচার, লম্পট, মালাউন, এজিদ রূপ ধারণ করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইনের অন্তরে নবীর প্রেম দিয়ে, নানার আদর্শ নিয়ে, পাগড়ি নিয়ে, তখন 70 জন সৈনিক নিয়ে বাতিল এজিদের বিরুদ্ধে তখন দাঁড়িয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? যুগে 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 এজিদ প্রেমীরা যখন মাথা চারা দিয়ে উঠবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কর্মীরা শুধু 10 দিন নয়, প্রয়োজন হলে 1 মাস ব্যাপী মাহফিল করে বাতিলদের বিরুদ্ধে আমরা সব সময় তৎপর হব না ইনশাআল্লাহ? এই জন্য সাবধান, বাতিলকে আমরা কখনো প্রশ্রয় দেব। ওয়াকুল জাআল হক,
হক এসে গেছে, জাহাকাল বাতিল, বাতিল ভুলুণ্ঠিত হয়ে গেছে। হক যখন চলে আসবে, বাতিল কি আর তখন থাকতে পারে? কি বলেন, বাতিল থাকতে পারে? এই জন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন। হক বাতিল আমাদের চেনা দরকার, আমাদের চেনা দরকার। আমরা আহলে হক, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কর্মী হিসেবে থাকতে চাই কি চাই না? তবে এটা মনে করবেন না, এটা মনে করবেন না যে আমরা চট্টগ্রামে যারা আছি আমরাই শুধু আহলে সুন্নাহ ওয়াল জামাত, আর বাংলাদেশে কেউ নাই, এটা মনে করা যাবে নাকি? কি বলেন, চট্টগ্রামের বাইরে আহলে সুন্নাহ ওয়াল জামাত নাই? একটু ব্রড মাইন্ডেড হন আপনারা, ন্যারো মাইন্ড হবেন না। আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা কারো বাপ দাদার সম্পদ না। এরা যদি হাওয়াই দ্বীপপুঞ্জেও থাকে, যেটা আমেরিকা থেকে 49 প্রায় 5000 কিলোমিটার দূরে হাওয়াই দ্বীপপুঞ্জ, আমেরিকা নিউ ইয়র্ক থেকে হাওয়াই দ্বীপপুঞ্জ প্রায় 4900 কিলোমিটার দূরে। আল্লাহু আকবার বলেন। ওইখানেও যদি কোরআন সুন্নাহ আউলিয়া কেরামের দর্শনকেও মানে, আহলে সুন্নাহ জামাতের মৌলিক আকীদা মানে, সেও আহলে সুন্নাহর অনুসারী। এটা মনে করেন না যে চট্টগ্রামের জন্য ঠিক আদা দেয় নাই আহলে সুন্নাহ ওয়াল জামাত। সারা পৃথিবীতে যেখানে এই আকীদা লালন করবে, পালন করবে, তারাই আহলে সুন্নাহ ওয়াল জামাত। কথা বলেন ঠিক না? আপনারা যদি মনে করেন যে শুধু আমরা আহলে সুন্নাহ জামাত আর কেউ হতে পারবে না, তাহলে এটি আমাদের ভুল ধারণা। আমাদেরকে বেশ কয়েকটি প্রশ্ন করেছে, যেহেতু আমাদের প্রোগ্রামটা 12টার মধ্যে ক্লোজ করে দিতে হবে। সুন্নি এলাকায় পর্যাপ্ত পরিমাণ সুন্নি মতাদর্শের হুজুর থাকা সত্ত্বেও বদ আকীদার হুজুর দ্বারা কোরবানির পশু জবাই করার হুকুম কি? ভালো কথা বলছেন। কুরবানির পশু মনে রাখবেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে গোশত পৌঁছে না। পৌঁছে নাকি? কথা বলেন না। গোশত পৌঁছে আমাদের ফ্রিজে আর পেটে। বলেন না, গোশত যায় কোথায়? ফ্রিজে আর ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছে না। জবাই করার পরে রক্তটা জমিনের মধ্যে থেকে যায়, রক্ত গন্ধ হয়ে যায়, রক্ত পৌঁছে না আমার আল্লাহর কাছে, গোশত পৌঁছে না। কি পৌঁছে? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের মধ্য থেকে যেটা তোমাদের হৃদয় গহীনে আছে, কলবে যে তাকওয়া আছে, তাকওয়া, এই তাকওয়াটাই আল্লাহর দরবারে পৌঁছে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কুরবানির পশুটা কিনলেন, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি পশু কিনলেন। নিয়ম হচ্ছে, পশু যিনি করেছেন যদি মাসলা মাসাইল জানা থাকে, তো কুরবানির পশু যার জবাই করবেন তিনি, এটা হলো মাসালা। নিজে জবাই করবেন। আল্লাহ নবী দোহা কাবসাইনে, বুখারী হাদিস, দোহা কাবসাইনে, আমলা হাইনে, আকরানাইনে নবীজি নিজে খাসি করা। সুবহানাল্লাহ বলেন। খাসি করা কুরবানি নবীজি নিজে কুরবানি করেছেন, আল্লাহ নবী নিজে কুরবানি করেছেন। এই জন্য কুরবানি দাতা নিজে কুরবানি করা মুস্তাহাব। বলেন, কুরবানি দাতার নিজে কুরবানি করা কি? তবে যদি তিনি না পারেন, তাহলে একজন মুত্তাকি পরহেজগার, খালি মুত্তাকি পরহেজগার হলে হবে না, জবেহের নিয়ম কানুন জানেন, মাসআলা মাসাইল জানা শোনা ব্যক্তির দ্বারা জবেহ করে নেওয়া, এটা উত্তম হবে। এটা কি হবে? কিন্তু যদি এমন ব্যক্তি হয় যারা আমাদের ইমানের দুশ্মন, আমলের দুশ্মন, আকীদার দুশ্মন, সিলসিলার দুশ্মন, এমন ব্যক্তিকে দ্বারা কুরবানি না করাই ভালো। আপনি কেমন সুন্নি যে আপনার পশুটা, আমি তো বলি যে আপনার পশু জবাই করলো বা আপনার পশুর চামড়া দিবেন এমন একজন ব্যক্তিকে যারা আমার নবীর বিরোধিতা করবে, যারা আউলিয়া কেরামের বিরোধিতা করবে, যারা এজিদ প্রেমিক, এদেরকে আমরা কখনো এদের দ্বারা কোনো উপকার নিব? কি বলেন, নিব নাকি? না নেওয়াটাই সবচেয়ে উত্তম হবে, সবচেয়ে ভালো হবে। চেষ্টা করবেন না নেওয়ার জন্য। বদ আকীদার হুজুরের দ্বারা কুরবানি পশুর জবাই করবেন না, এটা করাটা উত্তম হবে না, বরং এই করাটা এটা আপনার জন্য শোভনীয় নয়। নিজেদেরকে কিছু মানুষ আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করে, অথচ তারা নামাজ পড়ে না, তাদের উপর শরঈ হুকুম কি? আহারে, নিজেদেরকে দাবি করা আশিকে রাসূল, ইশকে রাসূল, এটা দাবি করার ব্যাপার নয়। কি বলেন, দাবি করার ব্যাপার? নাম নজর আলী, কিন্তু চোখে দেখে না। বলেন, নাম কি? দাবি করে আমার নাম নজর আলী, কিন্তু উনি চোখে দেখে না। দাবি করে আমার নাম বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। খায় কি? নাম ইমান আলী, মসজিদ চিনে না। নাম কি? ইমান আলী, মসজিদ চিনে না।
নাম সুন্দর আলী, চেহারা ডেক্সির পাতিলের মতো কালো। নাম আহলে হাদিস, হাদিস চিনে না। নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত, সুন্নতের ধার ধারে না। আছে না এরকম? নাম আশেকে রসুল, ওরে বাপরে বাপ, নবীর প্রেম আর এশকের এমন ঝড় আর তুফান, এশকের ঝড়ে সব দাড়ি পড়ে গেছে, এশকের ঝড়ে নামাজও ছেড়ে চলে গেছে। এইরকম আশেকে রসুল সমাজে আছে না নাই? কি বলেন, আছে না নাই? এরকম আশেকে রসুল, আশেকে আউলিয়া, এরা আশেকে রসুল নয়, এরা আশেকে মিস্টার ইবলিস, এরা আশেকে শয়তান। কথা বলেন, এরা কি? এদেরকে নামাজের কথা বললে, অনেক যুবককে নামাজের কথা বললে এরা কি বলে জানেন? হুজুর নামাজ আপনারা পড়ে আগায় রাখেন, আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ইমান মজবুত আছে। আরে বেটা, তোমার ইমানের খবরে নাই। মজবুত তো দূরের কথা, তুমি তো ইমানের বীজে বপন করো নাই। চারা গাছ তো অনেক পরের দূরের কথা, তোমার ইমানের বীজে নাই। একদল ভণ্ড প্রতারক আছে, মাজার নিয়েও খেলা করে, ব্যবসা করে, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ভালাভালি, নামাজের কোনো ধার ধারে না। আর এরা নিজেদেরকে দাবি করে আশিকে রসুল। এরা আশিকে রসুল নয়, এরা আশিকে ইবলিস, আশিকে শয়তান। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না? কি বলেন, থাকতে পারে না? এদের বাড়িতে আবার হুজুরেরা দাওয়াত খাইতে যায়, মজা মারে দাওয়াত খায়। এরকম সুদখোর, ঘুষখোর, বেপরদাগিরি, বেহায়াপনা, এইরকম লোকদের বাসায় দাওয়াতও খাবেন না। আবার যদি একটু আইটেম ভালো হয়, 20-25 পদের, খাওয়ার পরে ঢেকুর ছাড়া বলে সেই রকম খাওয়া হয়েছে, কিন্তু হুজুর একবারও চেষ্টা করে দেখলো না এই লোকটা নামাজ পড়ে কিনা, এই লোকটা সুদের কারবারের সাথে যুক্ত আছে কিনা, ঘুষের কারবারের সাথে যুক্ত আছে কিনা। সুদখোর, ঘুষখোর, ওই যে হারামখোর, হারামের খাবার খাইতে আবার আরাম। খাবার যত হারাম, ওই খাবার খাইতে তত আরাম। আর যেই খাবার খাইতে যত আরাম, ওইখানে তত বেরাম। বলেন, হারামে আছে কি আরাম? আছে বেরাম। আছে কি বেরাম? বেরাম। হারামে আরাম নাই, আরাম আছে দুনিয়াবি কিছু আরাম, কিন্তু আসলে আখিরাতে আরাম নাই। হারাম খাবেন না। ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হালাল খাবারের উপর। ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন ওয়া মা বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। এখানে আসলে এই ডাক্তারকে জিজ্ঞেস করেন খাবার হালাল না হারাম, দামা ইউরিবুকা মা লা ইউরিবুক, সন্দেহযুক্ত জিনিস ফাত্তাকুশ শুবহাত ছেড়ে দাও। খাবারের সামনে আসলে তুমি বুঝবা এটা সন্দেহ, এটার সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে। সাউন্ড অথবা মাইকে নামাজ পড়লে কি শিরক হবে? নাউজুবিল্লাহ। এই কথা কারা বলে? কেন মাইকে নামাজ পড়লে শিরক হবে? এটা আধুনিক যন্ত্রপাতি। আমার এখান থেকে আমার সুর, আমার সাউন্ড তো আর বিকৃতি হচ্ছে না। কি বলেন, বিকৃতি হচ্ছে? প্রশ্ন আসে না। এগুলো এই যুগে এখন মানুষ আছে আপনাদের এলাকায়? হাই 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 হাই। মক্কা শরীফ, মদিনা শরীফ, সারা ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীতে সব জায়গায় মাইকে নামাজ হয়, সাউন্ডে নামাজ হয়, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। নিঃসন্দেহে সাউন্ডে নামাজ পড়তে কোনো বাধা নাই। যারা শিরক বলছেন, কুফর বলছেন, যদি একটা ওয়ালে বল মারেন আর বলটা যদি ওই ওয়াল ভেদ করে চলে না যায় ও পারে, তাহলে বল আপনার দিকে ফিরে আসবে। আপনি যদি শিরক বলেন, তাহলে যাদেরকে শিরকের তোকমা দিচ্ছেন তারা মুশরিক নয়, বরং মুশরিক আপনি নিজে হবেন। সাবধান, কাউকে কাফের বলার কোনো সুযোগ নাই, সাবধান। হ্যাঁ, যদি কেউ কুফরি করে তাহলে কেবল তাকে কাফের বলবেন, কিন্তু ঠুনকো কথায় আপনি তাকে কাফের বলে দিবেন, মুশরিক বানাই দিবেন, এগুলো আপনাদের জ্ঞানের অভাব, জ্ঞানের কমতি। এই কাজগুলো কখনো করবেন না। এক মুষ্টির চেয়ে দাড়ি কম রাখলে এমন ইমামের পিছনে নামাজ পড়ার শরীর হুকুম কি? এই ব্যাপারে 4 ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 ইমামের ফতোয়া, মিশর আল আজহার সহ, উম্মুল কুরআন ইউনিভার্সিটি সহ সারা ওয়ার্ল্ডের প্রায় 4 লক্ষ আলেমের ফতোয়া আছে স্পষ্ট করে। আল্লাহু আকবার বলেন।
ওয়াকাদ ইনাকাদাল ইজমা, ইজমা হয়ে গেছে কেউ যদি এক মুষ্টির কম দাড়ি রাখে ওই ইমামের পিছনে নামাজ আদায় করা, ইক্তিদা করা মাকরুহে তাহরিমি আকরাবু ইলাল হারাম, হারামের কাছাকাছি। দাড়ি কাটা ছাটা হারাম, হারাম, হারাম। বলেন দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে কি? যারা বলুন দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে কি? বুখারী বর্ণনা কাসুস শারিব ওয়াফুল্লুহা, গোফকে খাটো করো দাড়িকে লম্বা করো, গোফকে খাটো করো দাড়িকে লম্বা করো, গোফকে খাটো করো দাড়িকে লম্বা করো। গোফ চেঁচে দিবেন না, ছোট করবেন। গোফ চেঁচে দিবেন না, কামাই ফেলবেন না। গোফ ছোট্ট ছোট করে রাখেন, খাটো করেন, দাড়িকে লম্বা করেন। দাড়ি রাখা তরিকাই সুন্নত, আমলি ফরজ। দাড়ি রাখা ওয়াজিব, তরিকাই সুন্নত, আমলি ফরজ। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দাড়ি রাখবেন, দাড়ি রাখা তরিকাই সুন্নত, আমলি ফরজ। দাড়ি রাখার বিধান হলো ওয়াজিব, দাড়ি রাখা সুন্নত নয়। দাড়ি রাখার বিধান কি? বলেন দাড়ি রাখার বিধান কি? আরে জোরে, দাড়ি রাখার বিধান কি? দাড়ি হলো এই চুয়ালের এই জায়গাটা পুরাটাই দাড়ি, এই অংশটুকু এটাকে নিম দাড়ি বলা হয়। এটাও কাটা যাবে না, এটাও কাটা ছাটা হারাম, এটাও দাড়ির অন্তর্ভুক্ত, এটা কাটা যাবে না। অনেকে ছাড়তে ছাড়তে কাটতে কাটতে নিতে নিতে বর্ডার ক্রস করে ফেলেন। হ্যাঁ, তবে আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি এসেছে, নবীর দাড়িগুলো যদি এলোমেলো হয়ে যেত, এলোমেলো গুলো একটা এদিকে বের হয়ে গেছে একটা বের হয়েছে, এটাকে সুন্দর একটু পরিপাটি করে রাখতেন। মিন তুলিহি ওয়া ইরজিহি, তুল লম্বা এবং খটো প্রস্তর দিক থেকে একটু এলোমেলো গুলোকে সাইজ করে নিতেন। এর মানে দাড়ির জাকাত দিতে 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 এক মুষ্টির কম হয়ে গেল, আর আপনি ইমামতির জায়গায় দাঁড়াবেন, এইটা আপনার অধিকার দেওয়া হয় নাই। ফাসিক। এই ইমাম কি? বরাবর এই ইমাম কি? এইরকম ইমাম সমাজে রাখবেন না। এদেরকে আলটিমেটাম দিবেন 15 দিন 1 মাস। আমাদের ছাত্রদেরকে আমরা এরকম আলটিমেটাম দিয়ে দিই। আমি যখন সারসিনায় টিচার ছিলাম তখনও সেখানের সিস্টেম ছিল, দারুন নাজাতে যখন টিচার, আমরা আলটিমেটাম দিয়ে দিই, কোনো ছাত্র যদি দাড়ি কাটে ছাটে প্রমাণিত হয়, আমরা তাকে প্রথম 3 মাস সুযোগ দিই, এরপর কাটলে ছাটলে পরে মাদ্রাসা থেকে নাম কেটে বের করে দেওয়া হয়। সাবধান, এটাই করা দরকার। আলেমন আমাদের দাড়ি কাটবে ছাড়বে মাদ্রাসায় পড়বে, এটা করা কখনো সমীচীন নয়। আর ইমামতি, এটা তো এতগুলো মানুষের দায়িত্ব আপনি গ্রহণ করছেন, আপনার কি অন্তরে একটু ভয় নাই? আপনি কিভাবে দাড়ি কাটেন, কিভাবে দাড়ি ছাটেন? দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে হারাম। কিছু লোক নিজেদের সংগঠন ব্যতীত অন্যান্য সুন্নি মতাদর্শের সংগঠনকে সুন্নি মনে করে না, এটা তাদের একটা রোগ। বলেন এটা তাদের কি একটা? এটা একটা রোগে পাইছে, তাদেরকে ব্যারামে পাইছে। এই ব্যারাম দূর করার জন্য ওর সারা বাংলাদেশের একটু ঘুরে দেখা দরকার, আনাচে কানাচে যাওয়া দরকার, সুন্নি দরবারগুলো একটু ঘোরা দরকার। আপনি যদি মনে করেন চট্টগ্রামে যারা আছে তারাই সুন্নি, তাহলে সারসিনা, ফুরফুরা, সোনাকান্দা, ফুলতলি, এরকম কত আরো দরবার আছে। আল্লাহু আকবার বলে। বিশেষ করে শ্রীকোটের ওই জমিনে ওই দরবার সহ আরো, তাহলে তো ঢাকার কাদরিয়া তৈবি আলিয়া কামিল মাদ্রাসা আছে, তাহলে চট্টগ্রামের বাইরে সব যদি খারাপ হয় তাহলে তো ওইটাকে বাদ দেওয়া লাগবে। কত সুন্নি আছে বাবারে, কত সুন্নি ওলামায়ে কেরাম আছে, আরো কত রকমের আছে। খালি আপনারটা নিয়ে খুশি, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আমারটা নিয়ে আমি খুশি। ওই এক মুরব্বী ছিল, একটা ঘটনা বলবো 2 মিনিটে, কষ্ট পাবেন না তো? এক মুরব্বী ছিল, অনেক বয়স্ক মুরব্বী। তো উনি বলছে ছেলেদেরকে, বলছে বাবা, আমি যখন রাস্তাঘাটে বের হই, মানুষ যেভাবে আমার সালাম কালাম করে, তাতে মনে হয় আমার চেয়ে বড় মুরব্বী মনে হয় আর কেউ নাই। বুঝেন বুঝেন, আমার চেয়ে আর বড় মুরব্বী বয়স্ক কেউ। তো বাবা, যেহেতু জীবনের শেষ বেলা, আমার মনটা একটু চাই আমি একটু আল্লাহর দুনিয়াটা ঘুরে দেখি, আর কেউ আছে নাকি, আমার একটু গাট্টি বস্তা গোল করে দাও, আমি আল্লাহর জমিনটা একটু দেখে আসি, আর কোনো মুরব্বী আছে নাকি। তো ওনার বাড়ি থেকে বের হবে যখন, ছেলেরা বলতেছে বাবাই গেলে একটু বাসি, রাতের বেলা খালি জ্বালাই, ফজর নামাজের সময় জাগাই দেয়, শান্তিতে একটু ঘুমাইতে পারি না। ছেলেরা গাট্টি বস্তা গোল করে টাকা পয়সা দিয়ে বসে, বাবা যান। মাত্র 20-22 কিলোমিটার 25 কিলোমিটার গেছে সামনে, যাওয়ার পরে দেখে রাস্তার পাশে উনার চেয়ে একটু বয়স্ক একজন মুরব্বী রাস্তার পাশে বসে বসে চোখের পানি মুছতেছে আর কাঁদতেছে, ভারাক্রান্ত হৃদয়। তিনি বলছে, দেখি তো আমার চেয়ে তো বয়স্ক মুরব্বী, দেখি কাঁদতেছে কেন?
আচ্ছা আপনারা বলেন, ছোট বাচ্চা কানলে মায়া লাগে না? আর একটা বুড়া মানুষ, মুরব্বী মানুষ কাঁদলে মায়া লাগে না? যদিও মুরব্বীকে কেন্দ্র করে এখন ট্রল করে, ওই মুরব্বী মুরব্বী বলে না, ট্রল করে না? অথচ আমার রসুল বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আল বারাকাতু মা আকাবিরকুম। বরকত রয়েছে মুরব্বীদের মধ্যে। আগে বিবাহ, শাদী, ব্যবসা বাণিজ্য, ভালো কিছু কাজ করবে, সমাজের মুরব্বীদের পরামর্শ নিত। কথা বলেন ঠিক কিনা? এটা ছাগল জবাই করলে মাথার মগজটা মুরব্বীরে দিত, গাছে নতুন ফল হলে মুরব্বীদেরকে দিত। বর্তমান যুব সমাজ, এলিট পার্সন যুবকরা এমন আদব কায়দা থেকে অনেক যোজন যোজন দূরে চলে গেছে। মুরব্বীদেরকে দেখলে আর দাঁড়ায়ও না, মুরব্বীদেরকে সম্মান করে না। এটা কিয়ামতের আলামত মেসাব। কথা বলেন ঠিক কিনা? আর মুরব্বীদেরও দায়িত্ব ছোটদেরকে স্নেহ করা, মায়া করা। আগে মুরব্বী দেখলে ছেলেরা মোটরসাইকেল থেকে নেমে যাইতো, সাইকেল থেকে নেমে পড়তো, চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়াইছে। তো এই মুরব্বী উনি গিয়ে বলছে, বাবা আপনি কাঁদতেছেন কেন? বলে, মিয়া আমি কি সুখে কাঁদি, দুঃখে কাঁদতেছি। বলে, আপনার দুঃখটা আমার কাছে একটু শেয়ার করেন। বলে, শেয়ার করে আর লাভ কি? আমার দুঃখ তো কেউ বুঝে না। বলে, কি হয়েছে বলেন না? কয়, আমার আব্বা সকালে আমারে মারছে। আল্লাহু আকবার বলেন। সকালে ওনার আব্বা কি করছে? ইনি চিন্তা করছে, হায় হায়, আমি মনে করছিলাম আমি মনে হয় মুরব্বী, এখন দেখি আমার চেয়ে বড় মুরব্বী এখানে বসা, 2-4-5 বছরে বড় হবে। আবার এর বাবা ওরে মারছে, বাবা মারতেও পারে। তাহলে এই যদি হয় মুরব্বী, তাহলে ওর বাবা কত বড় মুরব্বী। দরকার নাই বাইরে যাওয়ার, ওর বাবার একটু দেখি। চলো বাবা, আমি আপনাকে নিয়ে যাব, আপনার বাবার কাছে জিজ্ঞেস করবো কেন মারলো এই বুড়া বয়সে। নিয়ে গেছে, কাছাকাছি নিয়ে গেছে, দেখেন ওই মুরব্বী ইনার চেয়ে খুনে বুড়া, দাড়ি চুল ভুরু সব সাদা, দড়ি পাকাইতেছে, সুতলি পাকাইতেছে, দড়ি, পাটের দড়ি পাকাইতেছে। যাইয়ে সালাম দিছেন, সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করছেন, চাচা, দাদা, আপনি নাকি আপনার ছেলেরে মারছেন, এই বুড়া বয়সেও মারার লাগে? তো বলছে, ওই হারামি বেকুবরে মারবো নাকি আদর করব? ওর দাদা ফজর নামাজের পরে হাল চাষ করতে নিয়ে গেছে। ওর দাদা যে 11টা বাজে গেছে, এখনো পান্তা নিয়ে যায় নাই ওর দাদার কাছে। ওর দাদা কতক্ষণ ধরে হাল চাষ করতেছে, জমিনে ফসল ফলানোর জন্য হাল চাষ করতেছে, ওর দাদার কাছে পান্তা নিয়ে যায় নাই। ওরে কখন বলছি? তো ও যখন নিয়ে যায় নাই, তো ওরে কি আদর করবো, ওই জন্য তো ওরে মারছি। উনি ওইখানে প্রায় বেহুশের মতো, ওরে বাপ রে বাপ, মনে করছিলাম আমি মুরব্বী, আমার চেয়ে দেখি এই রাস্তার পাশে মুরব্বী, এর আবার বাবা আছে, এই বাবার আবার বাবা আছে, এর দাদা আছে, এ আবার হাল চাষও করতে পারে। আল্লাহু আকবার বলেন। এইটা মনে করেন না যে আমরাই সুন্নি, কিন্তু আপনি যখন আরো বড় বড় প্রতিষ্ঠানে যাবেন, আরো সুন্নি দরবারে যাবেন, দেখবেন আপনাদের চেয়ে পোশাকে, আশাকে, সিরাতে, সুরতে, আদবে, আখলাকে, লেহাজে, তবিয়তে, দাড়িতে, টুপিতে, পোশাকে, চুলে, গোফে, শব্দের দিক থেকে আরো এর চেয়েও অনেক আশিকে রাসূল থাকতে পারে কি না? হাত তুলে দেখান, আছে না নাই? আছে না নাই? এইটা আপনি মনে করেন না জাকফল ট্রাট, মাস্টার অফ নান, সব জানতা, কিন্তু কোনটা ওস্তাদ নয়, আমি বড়, আমি সেরা, আমার চেয়ে আর কেউ সেরা নয়, এটা মনে করে আমাদের জন্য কখনো শোভনীয় হবে? আমাদের চেয়েও থাকতে পারে কেউ, কখনো নিজেকে বড় আলেম মনে করা কখনো ঠিক হবে না। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আরো লোক আছে, এই চট্টগ্রামের বাহিরেও আরো আছে, বিবাহকে উপলক্ষ করে ইসলাম বিরোধী যেসব কার্যকলাপ হয়, এসবের কারণে কি তাদের দাম্পত্য জীবনে, তাদের সন্তানাদের উপর কি প্রভাব পড়তে পারে? প্রথমত, বিবাহ সিস্টেমটা এটা সুন্নাত। বলেন, বিবাহের সিস্টেমটা কি? বিবাহ কখনো কখনো ফরজও হয়, আবার বিবাহ কখনো কখনো হারামও হয়। কি হয়? যদি খোঁজা হয়, তার ক্ষমতা নাই, আবার ইস্তেতাআত নাই, খাওয়ানো দাওয়ানো, ওর বিয়ে করা যাবে না। স্বাভাবিকভাবে ইন জেনারেল বিয়ে সুন্নাত, আন-নিকাহু মিন সুন্নতি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আরবাউ মিন সুনানিল মুরসালিন, 4টা জিন নবীদের সুন্নত, তার মধ্যে একটা হচ্ছে আন-নিকাহ, বিবাহ করে নবীদের সুন্নত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মান নাকাহা ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যে বিয়ে করলো তার ঈমানকে পরিপূর্ণ করলো। বিবাহটা সুন্নত। যদি বিবাহের মধ্যে কোনো অন্যায় প্রবেশ করে, বেদাত ঢুকে, তাহলে বিবাহের কোনো দোষ নাই,
মাথায় যদি উকুন হয়, মাথা কেটে ফেলা যাবে না, উকুন দূর করা শ্যাম্পু ব্যবহার করো। বিবাহের মধ্যে যদি খারাপ কিছু থাকে, খারাপটা দূর করেন। এক সময় মাইক ছাড়া বিবাহ হতো না, কথা বলেন। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি ছাড়া বিবাহ হতো না। ডেক্সের ডিজে পার্টির গান ছাড়া বিবাহ হতো না। এখন আস্তে আস্তে এগুলো কমছে না, কথা বলে না কেন? আগে রং তামাশা হতো বিয়ে বাড়িতে, রং না মাখাইলে বিয়েই হতো না। এখন কি রং আছে? এখন কিন্তু এগুলো আস্তে আস্তে কমে গেছে। তো এটা বিবাহের ক্ষেত্রে এগুলো আয়েব, এগুলো ত্রুটি, এগুলো দোষণীয়, এগুলো বাদ দেন। বাকি বিবাহের কারণে, তবে হ্যাঁ, বিবাহে যদি অন্যায় হয়, বিবাহে কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়, ওই বিবাহে অংশগ্রহণ করা যায় না। ওই বিবাহের কারণে সন্তানদের উপর একটা ইম্প্যাক্ট, একটা প্রভাব পড়ে। আপনি যদি এরকম ঢোল তবলা আর ডিজে পার্টির গান গাইয়া যদি আপনি বিয়ে শাদী করেন, তাহলে এই কাজটাই তো হারাম। 4 ইমামের ফতোয়া, ওয়ালাম আন্না ইস্তিমাল গিনা ফিসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তানাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি করা, হালাবালি করা, গানের সাগরে হাবুডুবু খাওয়া, নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। ওই গান, যে গান কোরআন সুন্নাহ বিরোধী, যে গান শরীয়ত বিরোধী, যে গানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নয়, মারিফতের কোনো সম্পর্ক নয়, যে গান ইসলামী গান নয়, এইরকম বাজে গান ডিজে পার্টির গানের সাথে মজলিসে বসা ঈমান হারা, ওইখান থেকে স্বাদ গ্রহণ করা ঈমান হারা হওয়ার সম্ভাবনা। যেই বিবাহের দ্বারা আপনার সন্তান জন্ম হবে, ওই রকম হারাম কাজ করবেন আর সন্তানটা হালাল জাদা হবে, মনে করছেন আপনার বিবাহটা যেমন হবে সন্তানের উপর একটা প্রভাব পড়বে। কি বলেন, পড়বে কিনা? অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। পর পুরুষ দেখলো অনেকে কমিউনিটি সেন্টারে বিয়ের ব্যবস্থা করে, নিজের বউরে প্রদর্শনী করে, সার্কাস। নাউজুবিল্লাহ বলেন, আরে যারা নাউজুবিল্লাহ। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করেছেন, ইয়া আলী লা তুদবিন নাজরাতান নাজরা, আলী তোমার নজরকে কন্ট্রোল করো। তোমার প্রথম নজর মাপ, কিন্তু প্রথম নজর যদি লম্বা হয়, দেখছি তো দেখছি, ভালো করে দেখেনি, বাইনাস সতরাইন হাসিয়া আল্লাহ কেমনি সৃষ্টি করছে, আল্লাহর সৃষ্টি জগৎটা ভালো করে দেখেনি, তাহলে প্রথম নজর দ্বিতীয় নজর বলে গণ্য হবে। হারাম হারাম হারাম। মান নাযারা ইলা মাহাসিন ইমরা, যখন কোন সুন্দরী নারীর দিকে, পর নারীর দিকে তাকাবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার চোখে সীসা গলাইয়া ঢেলে দিবেন। আল্লাহ 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 আমাদের মাফ করো। কঠিন সতর্কবাণী, সতর্কবাণী। পর নারীর দিকে পর পুরুষ যদি তাকায়, ওই পর পুরুষ কোন বিবাহিতা নারীর দিকে যদি তাকায়, ওর পেটে যদি সন্তান তাকায়, তাহলে পর পুরুষের চেহারার অবয়ব সন্তানের উপর প্রভাব পড়ে। বড় কঠিন। দেখবেন মা একরকম, বাবা একরকম, সন্তান আর এক রকম। মাজারের বেপরদা মহিলা জিয়ারতের উদ্দেশ্যে প্রবেশ করা সম্পর্কে ইসলামের বিধান কি? মহিলাদের জন্য মাজার জিয়ারতের কোনো প্রয়োজন নাই। একান্ত যদি মাজার জিয়ারতের দরকার হয়, ওরা রাতের বেলায় জিয়ারত করবে, মাজারের ভিতরে ঢুকবে না, বাহির থেকে ওরা কবর জিয়ারত করবে। বাহির থেকে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়বে। নারীরা লানা আল্লাহ লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ারাতিল কুবুর, আল্লাহ নবী নারীদেরকে কবর জিয়ারত করার ব্যাপারে অভিসম্বাদ করছেন। হ্যাঁ, তবে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়। তুজাহিদু আনি দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়। এই হাদিস দ্বারা ওলামা ইকরামের কেউ কেউ বলেন উমুমিয়াতের কারণে নারীদের কবর জিয়ারত করার বৈধতা আছে। আসমা বিনতে আবু বকর, তিনি তার ভাই আব্দুর রহমানের কবর জিয়ারত করেছেন। আকি শরহু তাহাবির মধ্যে, তাহাতাবির মধ্যে মাসালা আছে। তবে হ্যাঁ, নারীদের কবর জিয়ারতের শর্ত হলো তারা কবরের সামনে যাবে না। ওরা আপসেট হয়ে যায়, কবর দেখলে হাই হুতাশ করে, কবরে সেজদা দেয়। কবর কি সেজদা দেওয়ার জায়গা? আমি মাজার জিয়ারত করতে গেলাম, যাওয়ার পরে দেখলাম একজন বেগানা নারী আমি দেখেছি। আমি ওই সময় বাধা দিতাম যদি আমার ক্ষমতা থাকতো, কিন্তু আজকে বলে দিচ্ছি, কোন বেগানা, ছোট্ট ছোট